আচ্ছা, তোরা যে সেদিন আমার মায়ের চিঠিটা নিয়ে এসেছিলিস, তোরা কি জানিস ওই চিঠিটাতে কি লেখা ছিল? আমি তো চিঠিটা খুলে দেখিনি, কিন্তু কাকি বলে দিয়েছিল যে ওইখানে কাকির নতুন ঠিকানাটা লেখা আছে। কেন, তুই ঠিকানাটা পাসনি? না। শোনো, এরপরে যদি কোথাও কখনো ভেলকির মাকে দেখো তাহলে ওনাকে নিয়ে সোজা এখানে চলে আসবে, আর ভাড়া নিয়ে চিন্তা করবে না। ট্যাক্সিতে উঠে বলবে যে আমরা জাদু মহলে যাব, এখানে যে কেউ ভাড়া দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। দেখ, ভুলেই গিয়েছিলাম, তোর জ্বর হয়েছে শুনে তোর জন্য ঝাল মটর নিয়ে এসেছিলাম। ঝাল মটর তোর আমার খুব ভালো বন্ধু রে। সর্বনাশ! ঝাল মটর, বাহ, এখানে তো পাওয়াই যায় না। এভাবে খেতে অসুবিধা হবে, বাটিতে খা। হ্যাঁ, বলরাম দা, একটা বাটি নিয়ে এসো তো। আনতাছি তাড়াতাড়ি। মোহিনীর হঠাৎ ভেলকির প্রতি এত দরদ উঠলে উঠলো, ও নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, কারণ মোহিনী মোটিভ ছাড়া কোনো কাজই করে না। কোথায় গো বলরাম দা, ওরা বসে আছে, খাবে তো? এই যে সবজি পাঠিয়ে যাও। বাবা, ছোট ম্যাডাম ফুটপাতের দোকানে ঝাল ঝাল মটর ভাজা নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন, হাইলি সাসপিশিয়াস। কিন্তু এর পেছনের অঙ্কটা কি? ভালো এনে খাবো। ধর বেলকি, খাও খাও। আচ্ছা শোনো, এসব খেয়ে তোমরা কিন্তু সবাই মিলে পেট ভরে ফেলো না। রাতের খাবারটা কিন্তু তাড়াতাড়ি খেতে হবে তো। হ্যাঁ, মেঘ তো আবার তোমাদের ছাড়তে যাবে। আর ভেলকি, দিদিভাই তুমি কিন্তু আজ তোমার বন্ধুদের সঙ্গে বসেই খেয়ে নেবে, কেমন? হ্যাঁ গো, কতদিন পর আবার তোদের সঙ্গে খাবো, খুব মজা হবে।